আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে দেখে নতুন একটা সবজি, এই সিজনের নতুন সবজি পুঁই শাক। খুবই সিম্পলভাবে অসাধারণ লাগে বানালে। কম উপকরণ দিয়ে পুঁই শাকে বেশি মশলা যায় না। তো দেখতেই পাচ্ছেন আমি পুঁই শাক নিয়েছি, এভাবে কেটে নিচ্ছি। ছোট ছোট সবে এখন চারা পুঁই শাক, খুবই কচি। এখন খেতে পুঁই শাকটা খুবই ভালো লাগে। দেখেন আমি এভাবে বড় বড় করে কেটে নিচ্ছি। এভাবে সবগুলো পুঁই শাক কেটে নিয়েছি। ডাঁটাগুলো আমি দিয়ে দেবো, একটু একটু ডাঁটা কচি। এই পুঁইশাক যদি আমরা বাড়িতে বসিয়ে দিই কিন্তু পুঁইশাক ধরে যাবে, খুব বড় হবে। একটা পুঁইশাকে অনেক পুঁইশাক এসে যাবে, যখন বড় হবে খেতে ভালো লাগবে পুঁইশাক। তো আমার এগুলো হয়ে গেল, আমি ধুয়ে মেছে নেবো ভালো করে। আর আলুটাও কেটে নিয়েছি এইভাবে, আমি পুঁইশাক আলু দিয়ে বানাবো। আলুগুলো নিয়ে এভাবে কেটে নিয়েছি, এবার বাকি জিনিসগুলো ধুয়ে নিয়ে পরিষ্কার করে। এবার দেখেন আমি কড়াই সর্ষের তেল দিয়ে দিচ্ছি, কড়াই গরম হয়ে গেছে। এবারে দেবো পেঁয়াজ কুচি। পুঁই শাকটা এমনই একটা সবজি যে কোনো রকমভাবে রান্না করে দিলেই ব্যাস ভালো লাগে খেতে, সিম্পলভাবে বানানো হয়। তো পেঁয়াজটা আমার লাল হয়ে গেছে, এবার দিয়ে দেবো আলু। কেন পুঁই শাকটা তো নতুন পুঁই শাক, কচি পুঁই শাক ঝইসেই গলে যাবে, ওই জন্য একটু আলুটা আগে একটু নেড়ে চেড়ে ভালো করে সিদ্ধ মতন করে নিচ্ছি। সিদ্ধ বলতে মশলাই দিয়ে দেবো। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা, চিড়ে রেখেছিলাম খানিকটা। শাক সবসময় কাঁচা লঙ্কা দিয়ে বানালেই ভালো লাগে খেতে। এবার দিয়ে দেবো লবণ। লবণটা অল্প পরিমাণে দিতে হবে, শাক কমে গেলে তখন বেশি হয়ে যাবে যদি বেশি লবণ দিই। এবারে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সামান্য একটু ধনের গুঁড়ো। দেখতেই পাচ্ছেন কত কম কম মশলা দিচ্ছি আমি, শুধু সর্ষে বাটা দিয়ে এটা হবে। এইভাবে বেশিভাবে বেশি করে সর্ষে দিয়ে পুঁই শাক বানিয়ে একবার খেয়ে দেখবেন, খুবই সুন্দর লাগে। দেখতেই পাচ্ছেন আমি কষিয়ে নিচ্ছি। এবার আমি বাকি যে পুঁই শাকটা ধুয়ে রেখেছিলাম সেই পুঁই শাকটা দিয়ে দেবো। একে একে সব পুঁই শাকগুলো দিয়ে দিচ্ছি। দেখছেন পুঁই শাকগুলো দিয়ে একটু নাড়াচাড়ার পরে হালকা করে পানি বার হয়েছে। পুঁই শাকের পানি দিয়ে লাগে না, কিন্তু ডাঁটাগুলো দেখি পরিমাণ হিসেবে দেবো। এবার দেখেন আমি ছোটো একটা বাটিরে প্রায় 1.5 বাটি সর্ষে বেটে নিয়েছি, মানে নুনের চামচে, বড় নুনের চামচে 3 চামচ সর্ষে নিয়েছি। আর এতে একটু অল্প কাঁচা জিরে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। একসঙ্গে বেটে রেখেছিলাম কাঁচা জিরে আর সর্ষে। হালকা করে একটু পানি দিচ্ছি ব্যাস ডাঁটাটা গলার জন্য। একটু ঝোলঝুলি রাখবো, নতুন পুঁই শাক খেতে ভালো লাগবে। এবার দেখেন যেটা করবো, আমি সর্ষে দিয়েছি, এর উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো, যে ফ্লেভারটা খুব সুন্দর লাগবে নাকে যখন আসবে। দেওয়া হয়ে গেছে, এবার আমি চাপা দিয়ে দেবো। 7 থেকে 8 মিনিট পরে দেখেন সবজিটা আমার হয়ে এসেছে। কালারটা খুব সুন্দর লাগছে, সাদা সাদা মতন হয়ে আছে। আমি বেশি মশলা ব্যবহার করিনি। দেখেন আমার পুঁই শাকটা রান্না রেডি। যদি আমার রেসিপিটা ভালো লাগে তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমার দেওয়া ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।